আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি সদাচরণ বলছি, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। আমি আর আপনি তো দিনরাত নিজের মতো চলে খাচ্ছি ফিরছি, কোনো সমস্যা বুঝতে পারি না। যা করার লাগে সুবিধা মতো করে নিচ্ছি, হাইকোর্ট জজ কোর্ট যা কিছু করা লাগে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে আমি আসলে বুঝতে পারিনি আমার জীবিকা নির্বাহ কেমন। আমার জীবিকা নির্বাহ পশু প্রাণী গরু ছাগলের মতো, ওই যেমন বুঝে না আমিও তেমন বুঝি না। কোথায় পেশাব করতে হবে গরু ছাগল তা তো জানে না, সময় হলে পেশাব করে। তো ঠিক আমারও জীবন তার মতোই, আমিও বিবেচনা করে চলতে পারি না, কাউকে কিছু বলতে পারি না। সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি, মনে রেখো পৃথিবীর মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। এইভাবেই বলছে, হাদিস তো বুখারী মুসলিম। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায়, যা দিয়ে মানুষের রুজি বাড়ে, যা দিয়ে মানুষের মরণ কঠিন হয় না, নরম স্বাভাবিক হয়। সদাচরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আসরিহি ওয়া তুদফাউ আনহু মিতাতাসসুয়ে। পৃথিবীতে যারা চায় যে তার রুজি বেশি করা হোক, টাকা বেশি বেশি হয়ে যাক, পৃথিবীতে যে চায় যে তার বয়স একটু বেড়ে যাক, 90-100 বছর বাঁচব, তারও বেশি বাঁচব, পৃথিবীতে যে চায় আমার মরণ যেন দুর্ঘটনা দিয়ে না হয়, আমার মরণ যেন দুঃখজনক না হয়, এইটা যে চাই, ফালাসেল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। রাসূলের মুখের কথা, হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি আছে এই হাদিসের উপরে? আমার আর আপনার বিবেচনা কি? তো মনে রাখতে হবে, ভিতরে গেঁথে রাখতে হবে, সময় আসলে তা বাস্তবায়ন করতে হবে। 24 ঘন্টা বাস্তবায়ন করার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চায় যে তার রুজি বেশি হয়ে যাক, যে চায় যে তার বয়স বেশি হয়ে যাক, যে চায় যে তার মরণ যেন দুঃখজনক না হয়, ফালাসেল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। তাহলে সদাচরণ দিয়ে এগুলো হয়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা বিদুআয়ে ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বিররি। মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া, মানুষের বয়স বেশি হবে না সদাচরণ ছাড়া। মানুষ তার বয়সকে বাড়িয়ে দিতে পারে সদাচরণ দিয়ে, মানুষ তার ভাগ্যকে কেটে নতুন ভাবে লিখিয়ে নিতে পারে দোয়া দিয়ে, প্রার্থনা। দোয়াই এমন একটা পাওয়ারফুল ইবাদত, যেটা চলতে থাকলে আপনার লিখিত পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে সেইটা কেটে নতুন ভাবে লিখে দিবেন। তাহলে মাস্ক দিয়ে করোনা না ঠেকিয়ে দোয়া দিয়ে করোনা ঠেকানো দরকার ছিল। হুজুরারে এমন দাপটে বক্তব্য দিল, আর মসজিদের সভাপতি সেক্রেটারি এমন ক্ষমতা দেখালো, 5 জন দিয়ে জমা চালু। আমি বললাম, যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। করোনায় যদি মারা যায় আমি গোসল দিয়ে জানা দিয়ে দাফন কাফন করতে প্রস্তুত, তাতে আমার অন্তর ধাক্কা খাবে না।
এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল, তাই হয়েছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। বৈমানিক বিমানবালা বলছে আমাকে যে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে মাস্ক লাগান, তুমি যখন আমি বিমানে উঠি তখন তোমার চোখ ছিল না? জোর করে আমাকে মাস্ক লাগাবা, তখন আমাকে উঠতে দিতে হতো না। আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়াবাহু। যেদিন আল্লাহ প্রাণীকে সৃষ্টি করেছেন, যার নাম প্রাণী, ও সেই দিন আল্লাহ তার মরণ, তার জীবন, তার রুজি, তার আপদ বিপদ, অসুখ বিসুখ সব লিখে দিয়েছে। সৃষ্টির দিন লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাকে পরিবর্তন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই পথ উল্লেখ করেছেন, ছিল দোয়া। রাতের অন্ধকারে দূরে কাজ সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে, আমার এটা দূর করে দাও। তাহলে যেটা লেখা আছে সেটা দূর করে দিবে কেটে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবশ্যই কেটে দূর করে দিবেন, এটাই চূড়ান্ত। যদি না করেন আমার, তাহলে আমার বলতে ভুল হয়েছে, কিভাবে বলতে হতো সেটা আমি বুঝতে পারিনি। রাসূলের কথা সত্য, এ কথাই চূড়ান্ত। 3 ফুট পর পর দাঁড়াতে হবে কেন? এটা তো ইবাদত, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবাক কথা, রাসূল কি না বুঝে ইবাদত বলে গেলেন নাকি? সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়াই, তবু 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাবা ঘরে যদি আর কোনোদিন মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, তবু এটা বিধান হবে না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে উঠে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে রেখো, করোনার কারণে 3 ফুট পর পর দাঁড়ানো যায়, তাহলে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে তার সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। ইবাদতের জগতে সবচেয়ে যেটা শক্ত অবস্থানে ইবাদত হয়েছে, সেটা হলো সালাত শুরু হওয়া, যাকে বলা হয় কাতার সারিবদ্ধ হওয়া। 3 মিনিট 4 মিনিট যাবত সাহাবীদেরকে লক্ষ্য করে থেকেছেন আর বলেছেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, সদ্দুল খালাল, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। আগে পিছে হবেন না, অন্যথায় অন্তর আগে পিছে হয়ে যাবে, মতবিরোধ জন্ম নেবে অন্তরে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিভাবে সালাতে দাঁড়াতে হবে তার বিস্তারিত বিবরণ রয়েছে, এবং এমনকি মুক্তাদের দিকে মুখামুখি হয়ে বলতে হবে। তার 23 বছর জীবনে কোন এমন একদিন এমন একটা রক্ত যায়নি যে তিনি না বলে সালাত শুরু করেছেন, এরকম ঘটনা ঘটেনি। কিয়ামত পর্যন্ত তাও কেউ প্রমাণ করতে পারবে না। একদিন আল্লাহর নবী কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলেই ইকামত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, এটা প্রমাণ হবে না। সবাই যে করছে, আরে সবাই তো করছে, তো কাদগামাতি সালাতে গেছে, তখনই তো ইমাম বলছে আল্লাহু আকবার, বায়সাতের পাগড়ি পেঁচাচ্ছে আর বলছে আল্লাহু আকবার। ধর্ম তো এরকম নয়। ধর্ম তো একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাগ্য দোয়া দিয়েই পরিবর্তন করা যায়, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়া করার কাজটা যত প্রিয়, ইবাদতের জগতে কোনো কাজ তত প্রিয় নয়। কেন? দোয়া মানেই তাকে সরাসরি বলা যে আমার ছেলের একটা কিছু করে দাও। তখন উনি বুঝলেন, হ্যাঁ এটা আমি করতে পারি, তোমার বলাটা ঠিক হয়েছে। তো দোয়া যখন মানুষের কাছে যায়, কবরের কাছে যায়, তখন তার এটা হয় না, কেন ও তো করতে পারবে না, পীর তো করতে পারবে না। পীরকে এতটুকু বলতে পারে যে আমার জন্য একটু দোয়া করিয়েন, মানে আপনি একটু আল্লাহকে বলিয়েন যে আল্লাহ অমুকের ছেলেটাকে ভালো করে দাও। তাহলে পীরও কাকে বলবে? আল্লাহকে বলবে। আপনিও বলেন আল্লাহকে, যে ড্রেনে পড়ে আছে সেও বলবে আল্লাহকে, যে পৃথিবীর যে কোনো দামি জায়গাতে আছে সেও বলবে আল্লাহকে।
সবার কাছে আল্লাহ সমান। প্রার্থনা দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায়, এ কথাই চূড়ান্ত। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন সকলকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন চাইলে, দুনিয়াতে কিছু চাইলে, পরকালের সুবিধা চাইলে চাওয়ার দুয়ার বিকল্প কোনো পথই নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন তাতেই কল্যাণ রয়েছে, এ কথাই ঠিক। নিজে থেকে কিছু করে লাভ হবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে, সামাজিক মানুষ মুসলমান পরস্পরে প্রাচীরের মতো। এসুদ্দ বাজো বাজা, একটা ইট যেমন আর একটা ইটকে ধরে আছে, এইটা যেমন মানুষ পরস্পরে তেমন। এই হাদিসের দাম আছে সমাজে, আলেম ওলামাদের কাছে দাম আছে। আলেম ওলামা, একজন আলেম মানুষ আর একজনের বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে এমন বলা বলছে, পেশাব করে দিচ্ছে, অবাক কথা। আপনি আলেম মানুষ হলেন কি করে, আরেকজনের বিরুদ্ধে বাবা বলেন কি করে? আপনি ফেসবুক কি করে আপনি এটা বুঝে নেবেন? এটা হাইকোর্ট আর এটাই জজ কোর্ট, ওটাই আপনার ইয়ার ফাইসালার জায়গা। বিচার আবার হবে, বিচার আবার হবেই। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। অতএব অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপটে বা নিজের পরিবেশ পরিস্থিতি বলার সুযোগ আছে এই বলে আরেকজনের কিছু করে নিয়ে, আরেকজনকে কিছু বলে নিয়ে সফলতা অর্জন করবেন, এটা চূড়ান্ত ভুল। এই ভুলের মাসুল খেসারত তাকে বহন করতেই হবে, আজ হোক আর কাল হোক। সদাচরণ দিয়ে সমাজ দখল করতে হবে, এ কথাই ঠিক। সদাচরণ দিয়ে জান্নাত দখল করতে হবে, জান্নাত পেতে হবে, এ কথাই ঠিক। মানুষ পরস্পরে থাকবে প্রাচীরের মতো, একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলবে, এটা হতে পারে না। একজন এক কথা বললো, আর একজন ওটা ফেসবুকে দিয়ে দিল, তারটাও কি বুঝলো? ও জিজ্ঞাসা করেছে তাকে? কোনোদিন আপনি তাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইজান এভাবে বললেন কেন, এটা কি হাদিস? একাধিক বৈঠক করেন, তারপরে আপনি তার মান সম্মানের বিষয় আপনি বলতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একটাই মানুষ। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার কাছে এসব হাদিসের বিবেচনা কি আছে? হাদিস তো 1450 বছর থেকে বুখারী মুসলিম আছে, এক দুদিন থেকে নয়। সারা পৃথিবীর মানুষ একটাই মানুষ। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝতে পারে, মাথায় ব্যথা হলে সর্ব শরীরে ব্যথা বুঝতে পারে। মানে আমি বিপদে পড়লে আপনি ওইটা বুঝতে পারবেন, তার নাম আপনি মোমেন। আপনি আমার সাথে থাকবেন, তার মানে আপনি মোমেন। আমি রাতে বিপদে পড়েছি, আপনি তাড়াহুড়া করে বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব কি খবর, ঘটনা বলেন, কি করতে হবে? অ্যাম্বুলেন্স আনতে হবে, কোথাও যেতে হবে, কি করতে হবে বলেন? আপনার পাশে দাঁড়িয়ে আছে সবকিছু করার জন্য, তার নাম মোমেন। আর একজন বিপদে পড়লে আপনি বলছেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আবার কেউ কেউ আবার গরু জবাই করে। গরু জবাই করাটা আমার চোখের সামনে ঘটেছে। গরু জবাই করাটা আমার চোখের সামনে ঘটেছে। আর একজন বিপদে পড়েছে, তো আরেকজন গরু জবাই করেছে খুশি মানানোর জন্য। পশু প্রাণী, গরু ছাগল, অনুভূতি বলে কোনো জিনিস নেই। বিদ্যা কি জিনিস? বিদ্যা হচ্ছে ওই বিদ্যা যেটা মানুষের উপকার করতে পারে, তার নাম বিদ্যা। যে বিদ্যা মানুষের উপকার করতে পারে সেই হলো বিদ্যান। যে বিদ্যা দিয়ে মানুষ মানুষের উপকার করতে পারে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা। আল্লাহ, আমি ওই অন্তর চাই না যেটা তোমাকে ভয় করে না। আল্লাহ নাফসিন লা তাশবা। আমি ওই অন্তর চাই না যে অন্তর তৃপ্তি লাভ করে না। একটা হলে আরেকটা পেতে চায়, আরেকটা হলে আরেকটা পেতে চায়, ওই অন্তর আমি চাই না। আমিন দাওয়াতিল আইস্তাজাবু লাহা। ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না,
ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না। এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? নেন এবার, এটা তার জিজ্ঞাসা। কাইফা আলামান্নি আহসানতু আসাতু, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? এটাই জিজ্ঞাসা। তার মানে তার ভালো হওয়ার স্বাদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সামাইতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা হাসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী তোমাকে ভালো বলবে তখন তুমি ভালো। ওয়াজা সামাইতা মিনহু আসাতা ফাকাদ আসাতা, আর যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেন এবার, প্রতিবেশীর কাছে ভালো হয়ে থাকাও তো খুব কঠিন। এখন একটু আপনি বলেন, সাতটু ও বলে, তা আপনি কতক্ষণ টিকে থাকবেন? টিকে থাকার চেষ্টা করতে হবে, না স্থান ত্যাগ করতে হবে। হিজরত বাকি আছে, কাবা ঘর থেকে বাকি নেই, মক্কা থেকে কোথাও যাওয়া হবে না হিজরত করে। সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো জায়গায় যেতে পারেন ঈমান আমান নিয়ে টিকে থাকার জন্য সপরিবারে, কিন্তু মক্কা থেকে বাড়িঘর সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে না। লা হিজরত বাদা ফাতে মক্কা, মক্কা বিজয়ের পরে মক্কা থেকে হিজরত নেই। সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে হিজরত বহাল আছে। অন্যায়ের ভিতরে ঠেকে নিজেকে অন্যায়ের সাথে জড়িয়ে রেখে মুমিন ঘোষণা দেওয়া বা নিরুপায় ঘোষণা দেওয়া এটা আল্লাহর বিধান নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছিলাম, যে কোনো মূল্যে সদাচরণ ধরতেই হবে। সদাচরণ প্রতিবেশী থেকে হয়, সদাচরণ পাশাপাশি দোকান থেকে হয়, সদাচরণ পাশাপাশি জমি চাষ করা থেকে হয়, সদাচরণ ভাইয়ে ভাইয়ে হয়, সদাচরণ জয় জয় হয়, সদাচরণে একসাথে যারা আছে মিলেমিশে তাদের মধ্যে হয়। অনেক সময় তার খারাপ আচরণ হয়ে গেলে তার আড়ে অনেক কথা বলা বলি হয়, যার কারণে সর্বদা সদাচরণ বহাল রাখার চেষ্টা করতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যেইটার নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি। সদাচরণ এমন একটা জিনিস যা হচ্ছে আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ নিয়ামত। যে কোনো মূল্যে ক্ষতিগ্রস্ত নিজে হলেও সদাচরণ ধরে রাখার চেষ্টা করতে হবে, এই কথাই ঠিক। আর হজ করতে গেলে সবচেয়ে যেটা জরুরি মনে হয় সেইটা হলো বানানো দোয়া থেকে বেঁচে থাকতে হবে, একাধিক উমরা থেকে বেঁচে থাকতে হবে। যে কোনো মূল্যে হজের দিনের কাজগুলি হজের দিনেই করতে হবে। ফতোয়া আছে 10, 11, 12 যে কোনো দিন করলেই হয়। সরকারও চাচ্ছে যে কোনো দিন করলেই হয়, মুআল্লিমও চাচ্ছে যে কোনো দিন করলেই হয়। অতএব হজের দিন ঘুমিয়ে থাকো, কোনো সমস্যা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। হজের দিনের কাজগুলি হজের দিনেই করতে হবে। আর তাদেরকে ভয় দেখানো ঠিক নয়। আর আগে অতগুলো উমরা করানো আর জিয়ারত এই জায়গা ওই জায়গা দেখানো, পরে অনেক উমরা করানো, এইসব ইবাদত দিয়ে তাকে ভুলিয়ে রাখা আদৌ ঠিক নয়। হজ করতে গেছেন নির্ধারিত স্থানে নির্ধারিত নিয়মে কষ্ট করে ইবাদত করতে হবে, এই কথাই ঠিক। বরং পায়ে হেঁটে করতে পারলে হজের দিনের সকাল 11টা হতে হতে সব কাজ হয়ে যাবে, আমি এটাই মনে করি। সহজভাবেই আপনি প্রথম থেকেই বলি, আপনার হজ শুরু হয় 8 তারিখ মিনাতে গিয়ে। 8 তারিখ থেকে হজ শুরু হয়, 8, 9, 10, 11, 12, তাহলে মোট 5 দিন হলো। যুলহিজ্জার 8 তারিখে মিনায় যেতে হয়। তো সবাই নিয়ে যাবে আপনাকে মিনায় রাতে। আপনি বলবেন আমি প্রয়োজনে পায়ে হেঁটে যাব, তবে 8 তারিখ সকালে যাব ফজরের পরে। তো বলবে আপনার জায়গা হবে না, স্থান পাবেন না, ভুলে যাবেন। তার মানে হজের প্রয়োজন নাই, আপনার সুবিধার প্রয়োজন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর কসর হবে, স্ব স্থানে হবে। যেটা কসর স্ব স্থানে হবে। 9 তারিখ সকালে
মিনাতে ফজর সালাতের পরে আপনি যাবেন আরাফার মাঠে, ওরা রাতে গাড়িতে নিয়ে যাবে, আপনি বলবেন সকালে গাড়ি হলে হবে, নইলে পায়ে হেঁটে যাব। এই দেশের মধ্যে আরাফার মাঠ আছে, এই কথা আমি জানি, এ কথা আপনি বলবেন, তাহলে সে আর আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবে না। বিশ্বাস করুন, এই দেশে আরাফার মাঠ আছে, এই কথা আমি জানি, অতএব আরাফার মাঠ আমি নিজে খুঁজে নেব। তো 9 তারিখে আপনি আরাফার মাঠে যাবেন, জোহর আসর একসাথে পড়তে হবে, 2-2-4 করে। জোহরের পর থেকে নিয়ে হাত তুলে দোয়া শুরু হবে সূর্য ডুবা পর্যন্ত। সূর্য না ডুবলে স্থান ত্যাগ করা যাবে না। তো বলছে গাড়িতে আসেন, গাড়িতে ইবাদত করিয়েন। গাড়িতে ভিড়ের মধ্যে কোথায় ব্যাগ আর কোথায় আপনি, ওখানে ইবাদত আছে। ইবাদত কি এরকম? সূর্য ডুবার পরে আপনি আরাফার মাঠ ত্যাগ করবেন আর বলে দিবেন আরাফার মাঠ থেকে নিয়ে আমি পাথর মারা পর্যন্ত আজকের 10 তারিখে কোনো কাজে আপনার সহযোগিতা নিব না, তাহলে আপনার জন্য সহজ হবে। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা পড়ার পরে পায়ে হেঁটে আপনি পাথর মারবেন। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারা, আগে থেকে মুখস্থ করে রাখবেন। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হয়। 10 তারিখের 2 নম্বর কাজ কোরবানি করতে হয়। 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হয়। 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘরে তওয়াফ করতে হয়। 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হয়। 10 তারিখের 6 নম্বর কাজ পুনরায় মিনায় ফিরে আসতে হয়। 10 তারিখের কাজ শেষ হয়ে গেল, সময় মাত্র 11টা হয়েছে, আর আপনি বিকাল 3টায় পাথর মারছেন। কোথায় যে থাকলেন? পাথর মেরে আপনি এতে চলে গেলেন, হোটেলে চলে গেলেন। মৌলানা সাহেব বলেছে মা বললে হবে, না মানলে হবে, আর বলেছেন দম দিয়ে দিলে হবে। ধর্ম তো পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলি, অবশ্যই হজ উমরা রাসূলের পদ্ধতিতেই করতে হবে, সময়ের গতিতে এই বিষয়ে কথা হবে। আজকের জন্য জরুরি অনুরোধ যে যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন, সময়ের গতিতে যারা এইসব বক্তব্য অবগত হবেন, তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে যে কোনো মূল্যে সদাচরণ নিয়ে আসতে হবে, মুখে ও কর্মে। যে কোনো মূল্যে সদাচরণ দিয়েই জান্নাত দখল করবো ইনশাআল্লাহ, সদাচরণ দিয়ে জান্নাত নিব ইনশাআল্লাহ। এরকম একটা দৃঢ়তা থাকতে হবে, তাহলে সমাজে দ্বন্দ্ব মারামারি ধীরে ধীরে আস্তে আস্তে কমবে। দাম্ভিকতা দিয়ে কিছু করা যায় না। পরের অংশে বলা থাকছে বিদ্যার অভাব আছে, আপনার আমলেরও অভাব আছে। এই জন্যই আমার সাধ যে কোনো মূল্যে আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান আমি গর্ব করবো ইনশাআল্লাহ। আমি সবসময় বলি, সবসময় বলে থাকি, সবসময় বলছি, জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফিয়ার রশিদ বহি কোনো শিক্ষক ব্যবহার করতে পারে না। জামিয়া সালাফের কোনো আদায়ের কথা বাহিরে কেউ বলতে পারে না। জামিয়া সালাফের কথা আমি এককভাবে বলে থাকি। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার জীবনে বড় স্বাদ, যে কোনো মূল্যে আমি এদেশের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। মুখে কলমে মিডিয়াই লড়বই ইনশাআল্লাহ। এই জামিয়া সালাফে শিক্ষক অবস্থান করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, এই জামিয়ায় শিক্ষক অবস্থান করেন ইন্ডিয়া থেকে এসে, এই জামিয়ায় শিক্ষক অবস্থান করেন দেশের প্রায় 300 জন শিক্ষক রয়েছেন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। যেমন এখন কয়েকদিন পরই 5 জন 6 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে টিচার আসছেন, যারা চলমান এবং যারা সাবেক। এটা হলো আপনাদের জামিয়া সালাফে। এর জন্য আপনার কাছে আমি জোরালোভাবে যে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এটুকু আমার দাবি। আর পরের অংশ হলো এই, আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাইনি। আপনি চান সেটা আপনার ব্যাপার, তবে আমি কোন সময় চাইনি যে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাইনি। এদেশের জামিয়া সালাফি এমন একটা প্রতিষ্ঠান যার নিচে কিছু নেই, শূন্যের উপরে আছে, এবং কেউ কিছু বলে তার ক্ষতি করতে পারবে এরকম ধারণা আমি রাখি না। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া সহিস্থানে থাকবে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দিন ধর্মের
মূল স্থান, শিক্ষা কেন্দ্র হিসাবে জামিয়া সালাফিয়া জাতির কাছে এই কথা বলে যাচ্ছি, যাতে করে আমার উপরে কোনো দোষ না আসে। জবাব আপনি দিবেন, আমাকে যেন দিতে না হয়। আমি দিব না সেটা এটাই, আমার কোনো কারণে আল্লাহ তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি এমন কোনো কর্ম করতে রাজি নই যে কর্মে তুমি অসন্তুষ্ট হবা, যাতে জামিয়া সালাফ